আল্লাহ বুখারীর মধ্যে জানিয়ে দেন আনা কাসিমুল্লাহু ইউতি আমার নবী পাক বুখারীর মধ্যে জানাচ্ছে আমার নবী পাকের হাদিস ইমাম বুখারী নকল করেছে আনা কাসিমুল্লাহু ইউতি অপর রাতের মধ্যে আছে আনা কাসিমুল্লাহু ইউতি অর্থাৎ বানানে ওয়ালা মাওলা আল্লাহ আর বাটনে ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি আমি তো কোথাকারের কে ইউসুফ নবী থেকে নিয়ে ঈসা নবী থেকে নিয়ে আদম সফিউল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা নবুয়ত পেয়েছে আমার নবী পাকের দরবার থেকে অর্থাৎ আমার নবী পাকের ঝুলি থেকে এখন কারো মাথায় যেতে পারে নবী পাক তো এই 570 খ্রিস্টাব্দে এসেছে এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাক আমার নবীকে তখন নবী বানিয়েছে যখন আদম সফিউল্লাহ পানি কাদার সঙ্গে মিলেছিল তারও হাজারো হাজারো বছর আগে আমার নবী পাক নবী ছিলেন কেননা আমার আল্লাহ আমার নবী পাককে ডাক দিচ্ছে ইয়াসিন আল কোরআনিল হাকিম এই ইয়াসিনটা হলো আমার নবীর নাম এই ইয়াসিনটা হলো আমার নবীর নাম অর্থাৎ কেউ আছে তাকে ডাকা হচ্ছে ইয়াসিন হে আমার ইয়াসিন এ যুবকেরা তরুণেরা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ নবী একদিন জিজ্ঞাসা করেছিল ও হযরত জিবরাইল আপনার বয়সটা কত হযরত জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি একটা ওয়াকিয়া আপনাকে শোনাই এ থেকে অনুমান করে নিতে হবে কি ওয়াকিয়া শুনিয়েছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিবরাইলকে আল্লাহ যখন বানিয়েছিল তখন আল্লাহ পাকের আরশের অন্য কিছু ছিল না আদম সফিউল্লাহ ছিল না এই জমিন আসমান কিছুই ছিল না ওই সময় আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আমি দুনিয়া আমাকে যখন আল্লাহ বানালো আমি চোখ খুলে দেখি আল্লাহ পাকের আরশ আজিমের নিচে একটা নূরের পর্দা রয়েছে আমি চোখ খুলে যখন ওখানে তাকালাম ওই পর্দার মধ্যে একটা নূরের আলোর চমক দেখলাম ওই চমকটা দেখে আমি জিবরাইল ওই নূরটার প্রেমিক হয়ে গেলাম এ নওজোয়ান তরুণেরা যুবকেরা আজ তোমাদের কাছে বলে দিয়ে যায় দিল রাসূলুল্লাহর করো নবীকে প্যার করো ভালোবাসো যদি দুনিয়াতেও তুমি নাজাত পেতে চাও জালিম অত্যাচারীদের হাত থেকে বাঁচতে চাও এবং আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে চাও তুমি রাসূলুল্লাহর গোলাম হও তোমার উঠতে বসতে শুতে খেতে চলতে ফিরতে সব জায়গাতে নবী 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 কেননা দ্বীন ইসলাম কাকে বলে আমার নবী যেটা করেছে ওটাই হলো দ্বীন ইসলাম আমার নবী যেটা ছেড়ে দিয়েছে ওটা ছেড়ে দিবার নাম দ্বীন ইসলাম আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলে মাতা খুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু এ দুনিয়ার মানুষেরা আমার রাসূল যা আদেশ করেছে নিয়ে নাও আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও আমার নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দাও এটাই তোমাদের জন্য কামিয়াবি নাজাত হয়ে যাবে আরো জোরে বলুন সুবহান শুনছেন তো নাকি না মন বলছে এই সব শুনে কি করবে একটু নামাজের কথা বলেন নামাজ তো পড়তেই হবে আব্বা ছাড় তো নেই কথা জানি কিন্তু নামাজ পড়বে কে কে নামাজ পড়বে আমাকে এটা একটু বলুন না কে নামাজ পড়বে ঈমানদার না বেঈমান তা ঈমানটা কি হুজুরকে চিনা না চিনা নয় হুজুরের প্রেম আদব না প্রেম আদব নয় আমরা হুজুরকে চিনি আমরা যদি হুজুরকে চিনতাম তাহলে আমাদের এলাকায় কখনো ওই সকল লোক অজ করতে পারতো না যারা আমার রসুলের সাহাবাদের ঘরে ছোট করে রসুলের এলেমকে ছোট করে নবীর শান মর্যাদাকে ছোট করে নিজের জানকে বাজি লাগিয়ে হলেও তাদের বিরুদ্ধে লড়াই করতাম আমরা তো নবী চিনি না দেখুন না আমি জানকে বাজি লাগিয়ে লড়াই করছি আমি জানি নাকি এখানে যারা বসাচ্ছে সব আমার এই জানিয়ে কোনো ঠিক আছে একদিকে যেমন মোল্লা মলি সাহেব বিরোধী আবার দিকে গভর্নমেন্টও বিরোধী এরপরও সাহস করে বেরিয়ে বলছি না বলিনি কেন এই জান চলে যাবে হুজুরের পক্ষে থাকলেও যাবে হুজুরের বিরুদ্ধে থাকলেও যাবে কিন্তু হুজুরের পক্ষে যারা থাকবে যাবে যাবার আগে জান্নাত দেখতে দেখতে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন অতএব যুব সমাজ আব্বাজান আম্মাজান ভাই বোন জিন্দেগিতে একটাই রাস্তা তোমাদেরকে বলে গেলাম নবীকে ধরে নাও নবীর হয়ে যাও নবীর যদি হতে পারো একদিন রাত্রিরে খবে দেখাও হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ যদি কিছু ভুল ভ্রান্তি থাকে হুজুর এসে বলে দেবে এটা ভুল করছি এটা করবি না
আর হুজুর যখন বলবে করবি না, তার মানে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে পরিবর্তন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হাজারো চেষ্টা করলে পরিবর্তন হতে পারছি না। এই চেষ্টা করে না, করে সবাই চেষ্টা করে যে না এটা করবো না, তারপরে হয়ে যাচ্ছে না, যায়নি কেন? এখন ফিতনা ভরা দুনিয়া চারিদিকে। আমার নবী তো বলেছে যেভাবে পানি হলে মানুষের বাড়িতে পড়ে, আখেরি জামানায় ওইভাবে ফিতনা মানুষের বাড়িতে ঢুকবে। ঢুকছে না? ঢোকে না। তো এই জায়গায় আল্লাহর খাস রহমত ছাড়া কি বাঁচার উপায়? তা আল্লাহর রহমতটা কি? আমরা তো শুনেছি আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়ার মধ্যে আছে। এই রহমতটা কি? আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ রহমত তো বলছেন আমার রহমত, আপনার রহমত। আল্লাহ বলেছেন লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আল্লাহ আপনার রহমতটা কি? আল্লাহ সূরা আম্বিয়ার মধ্যে হচ্ছে আমার রহমত হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাকে আমি রহমত করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম আলমের জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন। যা আমার দয়া, আমার রহমত যা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী ছেড়ে দিয়ে আমরা কখনো মুক্তি পেতে পারি? হ্যাঁ, বদরে সব ছিল ওই দিকে, আর আমার নবীর পাগলগুলোর দিকে, মহব্বতের মানুষগুলোর দিকে কিছু ছিল না। তারপরও কামিয়াবি হয়েছে না হয়নি? আর আজকে আমাদের সব থাকার পরে এই দুর্দশা কেন? মূলটা নেই। তাহলে নবী যা দিচ্ছে নাও, যা ছাড়তে বলেছে ছাড়ো। আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছে, এটা নিতে হবে না? হবে না? হ্যাঁ, রসুল ধরেন, নবীকে প্যার, নবীকে সম্মান করুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই নূর জ্যোতি আলোটাকে দেখার জন্য আমি বড় দিবানা রয়ে গেলাম। ওটাকে আবার কখন দেখা যায়? আমি নূরের পর্দার দিকে তাকিয়ে রয়ে গেলাম। একদিন গেল, দুদিন গেল, 1000 বছর গেল, 2000 বছর গেল, 70,000 বছর কেটে যাবার পরে ওই আলোটা, নূরটা, জ্যোতিটা আবার একবার উদিত হলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার দেখে আরো দিবানা হয়ে গেলাম, আবার দেখার তামান্নায় রইলাম। এভাবে অপেক্ষা করতে লাগলাম। আবার 70,000 পর আবার একবার দেখা হলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই নূর জ্যোতি তারাটাকে আমি একবার, দুবার, তিনবার নয়, 70,000 বছর ছাড়া ছাড়া উদিত হয়। 72,000 বার আমি জিবরাইল দেখেছি। আল্লাহ নবী মুচকে এসে বলেছিল, জিবরাইল, ওটা হলো তোমার নবী মুহাম্মাদুর রাসূল। আল্লাহ, খুব ভালো করে শোনো, আমার স্লোগান দিতে হবে না। আল্লাহর রসুলের আর দাদা হুজুরটাকে ছেড়ে দিসনি বাবা, তাহলে মুনাফিক এই বাচ্চা কোনো কাজে ঢুকে পড়বে। তুই দাদা হুজুর চিনিয়ে রাখা দরকার আছে। কি দরকার আছে না? আব্বারা কি বলছেন? দাদা হুজুরকে চিনানো দরকার আছে তো? নাই, বাচ্চাদের কাছে ঢুকে পড়বে টুক করে। কারণ তার ওসিলায় পূর্ব ভারতের মানুষ দিন ইসলাম পেয়েছে। আরো হক সিলসিলা আছে ভারতবর্ষের অন্যান্য জায়গায়, আমি তাদেরকে অস্বীকার করি না। যেমন দেওবন্দি ভাইদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মহাজের মাক্কি, বেশক তিনি হক, আমি মানি, সম্মান করি, কিন্তু দাদা হুজুরের মাসলার উপরে আমি চলি, কিন্তু তাদেরকে প্যার করি, সম্মান করি, কারণ তিনি হক, আল্লাহর ওলি তিনি। যেমন বেরেলিদের পীর শাহ আলা হযরত আহমদ রেজা খান বেরেলি, বেশক তিনি হক, কিন্তু তিনি আমার ইমাম নয়, তিনাদের ইমাম, কিন্তু তিনাকে আমি সম্মান করি, কেন তিনিও আশেকে রসুল ছিলেন, হকের ওপর ছিলেন। পূর্ব ভারতের জন্য আমার মুজাদ্দিদ জামান, এক এক জায়গায় আল্লাহ একজনকে পাঠিয়েছে, কথা বুঝে আসছে। কিন্তু সব জায়গাতেই ইঁদুর ঢুকে পড়েছে প্রেমের তারকে কাটার জন্য, সব জায়গাতেই ঢুকে পড়েছে। তা আমার বাংলাতেও এরকম ঘুরে বেড়াচ্ছে, কথা বুঝে আসছে। সেই ঘুরে যারা বেড়াচ্ছে, আমি এলে তাদের একটু অসুবিধে হয়, তাই সব জায়গাতেই ডিস্টার্ব হয় আব্বাস সিদ্দিকীর মাহফিল নিয়ে। তবে এত ডিস্টার্বের মধ্যেও আলহামদুলিল্লাহ যত দিন যাচ্ছে মাহফিল কমেনি, আল্লাহ শুকর বাড়ছে, বলুন আলহামদুলিল্লাহ। এত বাড়ছে, আজকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, গত কালকের জলসা ছিল এই পানি অবস্থায়, আমি ভেবেছিলাম ওটা ক্যান্সেল হলে একটু রেস্ট পেতাম, কেন তার আগের দিন আমি বাগদাদ শরীফ থেকে এসেছি, তার আগের দিন রাত নেমেছি 3টের সময়, তাহাজ ফজরের নামাজ পড়ে শুয়েছি, কারণ 3টেই যদি শুই ক্লান্ত শরীরে, ফজর তাহলে সকাল 10টায় হবে, কথা বুঝে আসছে না? তার মানে কি সব হয়ে যে ঘুম ভাঙবে, কেন মানুষ তো রক্তে গোস্তে তৈরি, ঘুমিয়ে পড়লে আর হুঁশ থাকবে না। তাই অপেক্ষা করে 4:30টার সময় নামাজ পড়ে
তারপরে ঘুমিয়েছি। তা ভেবেছিলাম যদি ওই দিন 9 কার্তিক জলসাটা মিস হয়ে যায় ভালো হবে, কিন্তু তারাও এত পানি কাদাতে ছাড়লো না। আজকে আমার বল্লভপুর মাদ্রাসার বাৎসরিক জলসা, ওখানে তো যেতেই লাগে, কিন্তু আমি ভেবেছিলাম এটাও যদি আজকে দিনের বেলা না হতো কমসে কম একটু রেস্ট পেতাম। কি পেতাম না, কিন্তু কিছু করার নেই। ছুটে আসলাম, নামাজ পড়লাম, উঠেও পড়লাম, খাবার সময় পেলাম। হাই রে হাই, লোক ভাবছে বিরোধী করে দমিয়ে দেবো। আরে পাগল, মোস্তফা জানে রহমতের সঙ্গে যাদের সম্পর্ক, এদেরকে দমাতে দুনিয়া পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন সুবহানাল্লাহ। তোমরাও হও রাসূলের গোলাম, তোমরাও হও নবীকে ভালোবাসো। উঠতে বসতে বিয়ে বাড়িতে যেখানেই যাবে, তুমি আম মানুষ তো কি হয়েছে, তুমি তোমার লেভেলের বন্ধুকে শোনাও, স্কুলে যাচ্ছ তোমার লেভেলের বন্ধুকে শোনাও, নবীকে ভালোবাসো, নবীর জীবনী পড়ো, নবীর জীবনী গিফট করো। লোক কোরআন গিফট করে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, আমি অস্বীকার করব না, কিন্তু কোরআন সবার ব্রেনে ঢুকবে না। কেন? কোরআন মেন জিসটা বলেছে, ওটাকে খোলাসা নিতে গেলে মোহাম্মদ রসুলের জীবনী দেখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে কি কোরআনের বিরোধী লাগলো? এই হাকিনা বলেন কেন? কথা বলা বড় মুশকিল এখন। এজন্যই তো বললাম পক্ষে বিপক্ষে থাকবে। যদি আমার পক্ষে হন, মজবুত হন। কোরআন গিফট করছেন, ভালো জিনিস করুন, 100 বার করুন। আল্লাহর কালামের একটা অক্ষর কেউ পড়বে আলিফ, 10টা নেকি পাবে। আপনি যদি গিফট করে থাকেন আপনিও পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনকে উদ্ধার করতে তোমার আমার মতো সাধারণ মানুষ পারবে না। কোরআনকে উদ্ধার করতে গেলে কোরআনের সাহেব মোহাম্মদ রসুল উদ্ধার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো আল্লাহ বললেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। যেমন অন্ধকারে চেনা যায় না, দেখা যায় না, পড়া যায় না, তো কোরআনকে চেনা যাবে না, দেখা যাবে না, পড়া যাবে না। এই নূর ছাড়া, ওই নূরটা হলো মোহাম্মদুর রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বাদ দিয়ে কোরআন তো খারিজিরাও পড়েছিল। খারিজি জানেন না? হযরত আলী হুজুরের সঙ্গে লড়াই করেছিল, জানেন তো নাকি? হযরত আলী হুজুর ফজরের নামাজ পড়তে গিয়েছিল, ইমামতির জায়গাতে শহীদ করেছে। আলহামদুলিল্লাহ, সেই জায়গাটাও দেখিয়ে আল্লাহ নিয়ে এসছে। কোন জায়গাতে হুজুরকে শহীদ করেছে খারিজিরা। হযরত আলী হুজুরের সঙ্গে তাদের তর্ক শুরু হলো। হযরত আলী হুজুর বললেন, মোবাইল রাখো না, সেই ব্যস্ত হয়ে গেল। হযরত আলী হুজুর বললেন, আরে কিসের তোমাদের ইখতিলাফ হচ্ছে? তারা বলল, আমাদের বক্তব্য আলীর কথা চলবে না, তুমি খলিফাতুল মুসলিমিন, ঠিক আছে, যা কথা হবে কোরআন দ্বারা হবে। কি কথা হবে? কোরআন দ্বারা হবে। হযরত আলী হুজুর বললেন, কথা তো ঠিকই, ভালো কথা তো, আমিও তো বলছি কোরআন অনুযায়ী হবে। না, আপনি খলিফা, আপনি হুকুম করবেন, এটা মানা যাবে না, যা হবে কোরআন অনুযায়ী হবে। হযরত আলী হুজুর বললেন, আমিও তোমাদের সঙ্গে একমত। খারিজিরা প্রচার শুরু করে দিল, আলীও আমাদের দলে চলে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরের দিন কি করলেন? একটা উটে করে কোরআন, তখন তো কোরআন বিশাল বড়, কথা বুঝে আসছে, সেগুলো তো উন্নত হয়ে এখন কম্পিউটারের ছোট ছোট আয়াত হয়ে যায় এসেছে আমাদের কাছে, আলহামদুলিল্লাহ সেই আয়াতই আছে। তো তখন নিয়ে আসা হলো, খারিজিদের বড় বড় আলেমরা বসে আছে, আর হযরতে মাওলা আলী শেরে খোদা বসে আছে, পিছখানে কোরআন শরীফকে রাখা হলো। রাখার পর হযরতে আলী হুজুর বলছেন, এ কোরআন আমাদের দুজনের মধ্যে ডিভাইড হচ্ছে, তুমি মীমাংসা করে দাও। একবার বললো, দুবার বললো, তিনবার বললো। খারিজিদের মধ্যে আলেম বলছে, আরে কোরআন কখনো কথা বলতে পারেনি, মীমাংসা করবে? তাহলে কি করে হবে? না, এই কোরআনে যে বলছে কারো থেকে তো শুনতে হবে। তো হযরত আলী বলছে, এই কোরআনকে সামনে রেখেই তো আমি কথা বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে কোরআনকে সব থেকে বেশি যদি বুঝতে চান, হুজুরের সিরাত দেখতে হবে, হুজুরের লাইফ স্টাইল দেখতে হবে, হুজুরের চরিত্র দেখতে হবে। কেন? হুজুর যা কিছু করেছে কোরআন অনুযায়ী হুবহু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যেমন কোরআন গিফট করছেন করুন, কোরআন কিনছেন কিনুন, কিন্তু প্রতিটা বাড়িতে হুজুরের জীবনী কিনুন, হুজুরের জীবনী পড়ুন। হুজুরের জীবনী পড়বেন আর দিলের মধ্যে রাখবেন, আমি কোরআনের ব্যাখ্যা পড়ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের জীবনী পড়বেন আর দিলের মধ্যে জ্ঞান রাখবেন, কোরআনের বাস্তবটাকে দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? পৃথিবীর জমিনে কোনো মা এমন সন্তান জন্ম দেয়নি যে বলে দেবে যে রসুল কোরআন বিরোধী কাজ করেছে, এ বলতে পারবে? কিন্তু সেই কোরআন বলতে গেলে রসুল দরকার তো, আর না হয় শুধু কোরআন নেবে, লিবার পরে বলবে যে আমার নবী কি ভুলে যেত। বলো নাউজুবিল্লাহ।
আমার নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, নিরক্ষর ছিলেন, এরমও কথা বলে বেড়াবে তখন, বলবে না? বলবে না কেন? ও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ নবী তাই সাহাবা হুজুর দিগকে জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, প্রতিটা মানুষের উচিত তার বাচ্চাকে 3টে শিক্ষা দিতে হবে। কটা শিক্ষা? জোরে বলুন। এখানে অনেক আলেম ওলামারা রয়েছে, ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবেন আদবের সাথে, আপনাকে উস্তাদ বলে মেনে নেব, ঝগড়ার সাথে নয়। ঝগড়া করলে আমি ছাড়বো না, আদবের সাথে শিখাবেন, উস্তাদ বলে মানবো। মানুষ আমি, রক্তে কষ্টে তৈরি, ভুল হতে পারে না? পারে না। অনেক আলেমরা বসে আছে। কি 3টে শিক্ষা আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা, প্রথম নম্বর শিক্ষা হলো আমি রাসূলুল্লাহ, আমার আদব মহব্বতের শিক্ষা। প্রথম নম্বর কি? খুব ভালো করে শোনেন, কোন ইসলামের পিছনে ছুটছেন দেখুন, আর নবী কি শিখিয়েছে দেখুন। দ্বিতীয় নম্বর হলো, এ আমার সাহাবারা, দুনিয়ার প্রতিটা মানুষের উচিত আমার আহাল, আমার পরিবারদের মহব্বত আদবের শিক্ষা। প্রথম নম্বর কি শিক্ষা নবীর? আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়, তাহলে বলবেন তো কি শিক্ষা? নবীর প্রেম ও আদব। দ্বিতীয়, নবীর আহালদের প্রেম ও আদব। 3 নম্বর শিক্ষা হলো কোরআন শরীফের শিক্ষা। এখন প্রশ্ন হতে পারে, প্রথম নম্বর আল্লাহ নবীর প্রেম ও আদব, দ্বিতীয় নম্বর আহলে বায়াত রাসূলের আহাল খানদান পরিবারের প্রেম ও আদব, 3 নম্বর হলো কোরআনের শিক্ষা। মেরেন যদি তোমার ভুল থাকে, এখানে যদি গুস্তাগি রাসূল থাকে, তোমার ব্রেন তোমাকে ভুল জায়গায় নিয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আব্বাস সিদ্দিকী বলল 3 নম্বরে কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষাতে 1 নম্বর হওয়া দরকার। 1 নম্বর 2 নম্বর হবে কি হবে আমি তো জানি না, আমি এতটুকু জানি আল্লাহ পাক জিনাকে রাসূল করে পাঠিয়েছে, আমাদের জন্য পথ প্রদর্শন করেছে, জিনার উপরে ঈমান আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সারা জীবন ধরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ রাসূলের উপরে ঈমান আনবে। সেই নবী জানিয়ে দিল, প্রথম নম্বর শিক্ষা দাও তোমরা বাপেরা মায়েরা সন্তান দিগকে, আমি নবী আমার প্রেমের শিক্ষা দাও, আমার আদবের শিক্ষা দাও। দ্বিতীয় নম্বর হলো আমার হাল, আমার পরিবারের প্রেম আদবের শিক্ষা দাও। 3 নম্বর হলো কোরআনের শিক্ষা দাও। আল্লাহু আলা নবী কেন বলেছে? তবে কিছু কিতাবের মধ্যে দেখা গেছে এই হৃদয়ের উপরে কোরআনকে রাখতে গেলে এই হৃদয়কে প্রথম ওই লোটটা লিবার মতো তৈরি করতে হবে। কেন? কোরআনের পাওয়ার এত, কোরআনের ভারী এত, কোরআনের যে ক্ষমতা এই হৃদয়ের মধ্যে রাখতে গেলে এই হৃদয়কে প্রথম ওই পাক পবিত্র করতে হবে। কি করে করবেন? এই হৃদয়ে নবীকে আনেন, এই হৃদয়ে আহলে রাসূলদেরকে আনেন, হৃদয় উপযুক্ত হবে তখন কোরআন রাখো, ইমাম বুখারী হবে তখন কোরআন রাখো, মুঈনুদ্দিন আজমিরি হবে তখন কোরআন রাখো, ফুরফুরা আবু বকর হবে তখন কোরআন রাখো, আল্লামা রুহুল আমিন হবে তখন কোরআন রাখো, আল্লাহ পাকের ওলি হবে। আর যদি এই হৃদয়ে নবী ও নবীর পাহালদের মহব্বত ছাড়া ডাইরেক্ট যদি কোরআনকে রেখে দাও, মনে রেখে দেবে সঙ্গে সঙ্গে খারিজি হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই হয়ে যাবে, জুলখাইসা তামিমি হয়ে যাবে। এক কথায় কোরআনের লোটকে না রাখতে পেরে ও অহংকারী হয়ে বেঈমান কাফের হয়ে যাবে। আর নবীর প্রেম আহলে রাসূলদের প্রেম হৃদয়ে রেখে এই হৃদয়কে উপযুক্ত যখন তৈরি করবে, এই হৃদয়ে যখন কোরআন রাখবে, ওই কোরআনকে তুমি সামনে নিয়ে দুনিয়া ও আখিরাত পেয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। ভাইয়েরা আমাকে বলল, কি হন আপনি? ইমাম সাহেব ভাই, মাশাআল্লাহ আমার ইমাম সাহেব ভাই ঘোষণা দিতে বললো আজকের আসরের নামাজের আজান একটু দেরি করে হবে। কেন হবে? হুজুরের এই মাহফিলের সম্মানার্থে। তাই তো নাকি? আমার সম্মান নয়, আমি তো খাদিম রে বাবা, আমার কি হাইসিয়াত আছে? আমার বাপ রাসূলুল্লাহর গোলাম, আমি গোলামের বেটা, আমার দাদা রাসূলুল্লাহর গোলাম, আমি গোলামের বেটা, আমার পদ্দাদা জুবানের মুজাদ্দিদ হয়েছে নবীর গোলাম ছিল বলে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে পদ্দাদর বাপ হযরত সিদ্দিক আকবর, তিনি এত শানওয়ালা হয়েছে মুস্তাফার গোলাম ছিল বলে
সুবহানাল্লাহ। নবীর গোলাম ছাড়া পৃথিবীতে আখেরাতে কারো কোনো দাম নাই। আর এটাও শুনে রেখে দেন, পৃথিবীতে সবাই বুড়ো হলে দাম কমে যায়, শুধু মোহাম্মদ রসুলের গোলামরা যত বুড়ো হয় তত দাম বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও দেখুন গরিবে নওয়াজ আজমিরির পিছনে ছুটছে, দরবারে যাই না, রাজা মহারাজা নেতা খেতা মুসলিম অমুসলিম সবাই ছুটছে। কেন? 800 বছর আগে এসেছিল ঠিকই, কিন্তু গোলামের মতো গোলাম ছিল দুনিয়া, আজও ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একজন জওয়ানার মুজাদ্দিদের ঘরের ছেলে, কুরাইশ বংশের নবী বংশের সন্তান। এরপরও আমি দেখুন বাগদাদের জমিনে গিয়ে গৌস পাকের কদমের গোড়ায় দাঁড়িয়ে গিয়ে চোখের পানি ফেলে বলছি, গৌস পাক আপনি আমাকে সাহায্য করেন। এখন আপনার ব্রেনে ঢুকিয়ে যেতে পারে গৌস পাক সাহায্য করেন, মাথায় ঢুকিয়ে যেতে পারে গৌস মানে হচ্ছে বড় সাহায্যকারী। আপনি দুনিয়ায় লোককে বলেন না ভাই আল্লাহ কে নাম से 1 रुपया दे दे বাবা, অনেককে যে বলেন না ভাই মাদ্রাসায় একটু সাহায্য করেন, বলেন না ও প্রশাসন বন্ধুদের কাছে যে বলেন না স্যার একটু সাহায্য করেন, এলাকায় এই সমস্যা হচ্ছে, ওখানে যায়। আর গৌস পাকের কাছে আছে, শোনো যদি কোনো মানুষকে খোদা জেনে সাহায্য চাই কাফের হয়ে যাবে। আল্লাহর প্রিয় বান্দা সেজে তার কাছে সাহায্য চায়, এটা কাফের হবে না। কেন? আল্লাহর প্রিয় বান্দার কাছে চাওয়া মানে এটা মানে দাঁড়াচ্ছে তিনি আল্লাহর কাছে আমাদের জন্য করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আমি ইমাম হোসেন হুজুরের দরবারে গিয়ে বললাম, হুজুর আপনি আমাকে একটা জান্নাত দেবেন, আমাকে জান্নাতে নিয়ে যাবেন। আমি তো কিছুদিন আগে গিয়ে বলে এলাম, ফতোয়া দেবেন নাকি? এই জান্নাত তো আল্লাহ দেবে। জান্নাত তো অবশ্যই আল্লাহ মালিক সৃষ্টিকর্তা। হোসাইনকে জান্নাতের সর্দার বানিয়েছে না বানায়নি? এই আমার দেশের বর্তমান প্রেসিডেন্ট কে জানেন তো নাকি? খুব জ্বালান জ্বালাচ্ছে, আলাদা বিষয়, কিন্তু প্রেসিডেন্ট আছে না নাই? ও যাকে খুশি রাখতে পারে, যাকে খুশি বার করে দিতেও পারে দেশ থেকে। পারবে না? ক্ষমতা আছে না নাই? হ্যাঁ কথা বলেন, আছে না নাই? এই মুহূর্তে তারাদের ক্ষমতা আছে না নাই? হ্যাঁ কি না বলুন? ও পাবলিকে সিলেক্টেড করা একটা লোকের যদি এত ক্ষমতা হয়, যাকে খুশি রাখতে পারে, বার করে দিতে পারে, কেন ও বর্তমান ভারতের প্রেসিডেন্ট দায়িত্বে আছে? তা আমার আল্লাহ জিনাকে জান্নাতের প্রেসিডেন্ট বানিয়েছে, তিনি যাকে চাইবে সেই তো জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাওয়ারটা তো দিয়েই তবে প্রেসিডেন্ট করেছে, এমনি করেছে নাকি? যে হোসাইন তোমাকে বানালাম, কিন্তু তুমি দিতে পারবে না, আমি দেবো। তা দিবার কি দরকার ছিল? কথা মাথায় ঢুকছে না? এইসব ছেলে খেলা ধরেছে। হ্যাঁ একটা দুটো মাথায় রাখতে হবে, একজনকে আল্লাহ জেনে যদি কেউ কারো কাছে চাই, ইমান চলবে না। ইমাম হোসাইন হুজুর আল্লাহ নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। তিনি তো আমার নবীর পিয়ারা, আল্লাহর সৃষ্টি বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাগুলো কেন বললাম জানেন? এই কথাগুলো আপনাদের শোনালাম কেন? আজকে পুরো দুনিয়া জুড়ে আমাদের ঘরে নবী ও নবীর আহালদের বিরুদ্ধে নিয়ে যাওয়ার প্ল্যান করছে, যেটা ঈমান। যেটা কি? ঈমান। তাই ইনাদের সম্মান গুরুত্বটাকে আপনাদের কাছে যাতে হৃদয়ে জায়গা পায়, এজন্য বললাম। কেউ খারাপ দিচ্ছেন নাকি? কেউ যদি খারাপ নেন আমার কোনো অসুবিধা নেই, আমি তিনাদেরকে নিয়েই থাকবো। কেন জান্নাত কারো বাপ নিয়ে যেতে পারবে না। আমি এতটুকু জানি, হোসাইনের নানা যাকে চাইবে সে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী বলেছে, হোসাইনের সঙ্গে যে বুকস রাখবে, দুশ্মনী রাখবে, আল্লাহ তুমি তার সঙ্গে দুশ্মনী রাখো। আর হোসাইনকে যে ভালোবাসবে, আল্লাহ তুমি তাকে ভালোবাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার কি ব্রেনে যাচ্ছে নাকি নবীর দোয়া কবুল হয় না? কি ব্রেনে যাচ্ছে? আরে ব্রেন হাজারো প্রশ্ন করে, ব্রেনের কথা শুনবেন না, এখানের কথা শুনুন। এখানের কথা শুনুন। এখানে মশলা থাকে, এখানে ঈমান থাকে। আল্লাহ এখানে ঈমানকে রাখেন, এখানে ফতোয়া রেখেছে, শরিয়ত রেখেছে, দিন রেখেছে আল্লাহ এখানে, আর ঈমানকে রেখেছে এখানে। এখানে এ কোনো কিছু ফতোয়া মশলা জানে না, এ একটা জিনিস বোঝে, ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপকে ভালোবাসেন না? বাসেন না? আপনার বাপের থেকে যদি অন্য কারো বাপকে দেখতে শুনতে হ্যান্ডসাম লাগে, তাকে ভালোবাসবেন? কেন ভালোবাসবেন না? ও চোখ কি বলছে আমি জানি না, দুনিয়া কি বলছে আমি জানি না, আমার বাপ এখানে আছে, এ আমার বাপকে যেমনই হোক আমার, ঠিক না? ঠিক তেমনই দুনিয়া হাজারো চেষ্টা করো, এখানে রসুল থাকে, এ হাজার কিছু প্রশ্ন করে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ মানেন, আপনারা সবাই বলবেন মানি। এখন যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ যে মানেন দলিল কি আছে, দেখেছেন কেউ আল্লাহকে? কথা বলে, জোরে বলবেন তো। কেন আল্লাহ এখান থেকে মানা হয় না, এখান থেকে মানা হয় কেন? এর দলিল খোঁজে। আপনি যখনই বলবেন একে, এ দিমাগ, এ ব্রেন বলো আল্লাহ মানো, এ বলবে ভাই ওয়েট কর, দাঁড়া, আমি তো একা চলতে পারি না,
আমি চলি অনেকের উপর নির্ভর করে, এর সঙ্গে সঙ্গে চোখকে বলবে, স্যাটেলাইট লাগাবে, হ্যালো আল্লাহ দেখেছিস, এই চোখ দেখেছে, চোখ সঙ্গে সঙ্গে সিগন্যাল দেবে না, সঙ্গে সঙ্গে কানকে বলবে, এই কান তুই কি শুনেছিস আল্লাহর কথা? আপনারা শুনেছেন কেউ আল্লাহর কথা? ভাষা আওয়াজ শুনেছেন? কোরআন নবী বলেছেন আল্লাহর কথা আমরা মানি, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ বেশক আল্লাহর কথা। কারণ জালিকাল কিতাব লা রাইবা ফিহি চ্যালেঞ্জ আজ পর্যন্ত চলছে, কেউ বানাতে পারেনি, ভুল প্রমাণ করতে পারেনি। সঙ্গে সঙ্গে কানও বলবে না, অমনি হাতকে ফোন করবে দিমাগ, এই আল্লাহকে টাচ করেছিস? আপনারা কেউ টাচ করেছেন নাকি? হাতও সিগন্যাল দেবে না। জিভকে বলবে টেস্ট করেছিস? জিভ বলবে না। পঞ্চ ইন্দ্রিয় যখন সিগন্যাল দেবে না, এ তখন বলছে আমি অ্যাকসেপ্ট করতে বলবেন তো পারছি না, দলিল দাও, দলিল দাও, দলিল দাও, দলিল দাও। এ দলিল খুঁজবে। আর একে জিজ্ঞেস করো হৃদয়কে, আল্লাহ মানিস? হৃদয় বলছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানি, কেমন মানি? আল্লাহ তিনি যিনি এক, আল্লাহ তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ তিনি যিনি কারো থেকে জন্ম নেয়, তিনার থেকেও কেউ জন্ম নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নেই। আল্লাহকে মানি, এইভাবে মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আওয়াজ দিচ্ছে তো ভাইয়েরা আমার ওয়াজে আপনারা কেউ ভুল বুঝছেন না তো? অসুবিধে থাকলে বলবেন, আমি খুলে বলবো। আরো যদি বলে আম মানুষ শিখবে কি করে, শিক্ষাই তো এ দরকার। শিক্ষা করা ফরজ, জানেন না? শিক্ষাতেই তো এসছি। আপনি জানেন না, জেনেলেন না, আপনার অসুবিধা হয় খুলে বলুন যে বুঝতে পারছি না, আমি আবার বুঝাবো, আবার বুঝাবো, 100 বার বুঝাবো, কিন্তু শিক্ষার চিন্তাই বলবেন, বিরোধী করে না, হিংসাই নয়। হিংসা জিনিসটা হারাম, ইসলামে নিষেধ, আপনি বলুন। আর উলামা হযরত যিনারা আছেন, যদি আরো কিছু জানেন সেটা যদি আমায় শিখিয়ে দেন, আলহামদুলিল্লাহ শিখে নেব। কিন্তু মনে রাখবেন, শিক্ষক হিসাবে দেন, শিক্ষক হিসাবে দেন, তাহলে সম্মান পাবেন। শিক্ষকের সম্মান দিতে হবে না? হবে না? হ্যাঁ, সম্মান পাবে। কেন দেবো না? আমার কি শিক্ষক নেই? আছে। আর দুলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার অভাব আছে নাকি? আমি সব জানি, আমি সব জানি না। সব তো একমাত্র একজনই জেনেছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বলেন আল্লাহর কথা বললেন কেন, এখানেই তো সমস্যা হয়ে গেল। আল্লাহ জানালি আলোচনা করাটাই তো বিয়াদবি। আল্লাহ জানালি আলোচনা করাটাই তো বিয়াদবি। কেন? তিনি তো খোদ মালিক, তিনার শিক্ষালে তো কোনো আলোচনা হতেই পারে না। কথা বুঝে আসছে না? নয়, একমাত্র সব আল্লাহ জিনাকে জানিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবী পাককে এমন শিক্ষা দিয়েছেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, হে আমার হাবিব, দুনিয়ার মানুষ শিক্ষা অর্জন করে এবং কিছুক্ষণ পরে ভুলে যায়, তাই তাদের লেখার প্রয়োজন হয়। হে আমার হাবিব, আমি আপনাকে এমন শিক্ষা দেবো যেটা কোনোদিন ভুলবেন না, আপনার লেখার প্রয়োজন হবে না। কিন্তু তার মানে এটা নয় যে আমার রাসূল লিখতে পারতেন না, একটা প্রয়োজন নাই, কিন্তু জানে খরচ করতে লাগবে না। কেননা আমার রাসূল পাককে এমন শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ, যে শিক্ষা কোনোদিন ভুলে যায় না। লিখতে তারই প্রয়োজন হয়, যে ভুলে যায়। যেমন আপনি আমাকে যদি কিছু দেন, আমায় লিখে রাখতে হবে। আমি যদি আপনাকে কিছু দিই, লিখে রাখতে হবে। কেননা আমি আপনি ভুলে যাই, তোমার আমার মধ্যে ভুল হওয়াটা স্বাভাবিক। আমার রাসূলুল্লাহর জন্য ভুল হওয়াটা স্বাভাবিক নয়। কেন? আমার নবী পাক হলেন বেগুনাহ মাসুম। এই যে বাচ্চাদের ঘরে আমরা মাসুম বলি, এটা কিন্তু সঠিক কথা নয়। বাচ্চাদের ঘরে বেগুনাহ বলতে হবে, মাসুম বাচ্চাদের ঘরে বলাটি শোভা পায় না। কেন? মাসুম তাকে বলা হয় যার দ্বারা কখনো ভুল হওয়া সম্ভব নয়, গুনারই পাশটাই জারি নয়। তিনি হলেন আমার নবী, নূর নবী। আল্লাহ তিনাকে বেগুনাহ মাসুম করেছে। এ যুবকেরা, তরুণীরা,
বাপেরা আমার নবী পাককে চিনে নি, আমার নবী পাককে মেনে নি, আমার নবী পাককে আদব করো, আমার নবী পাককে পিয়ার করো। দুনিয়ার কোনো মশলা হলে সেখানে দলিলের প্রয়োজন হয়, প্রেমের ব্যাপার হলে হৃদয়ে যেটা জায়গা পায়। এখানে সাহাবা হুজুরদের কাছে প্রশ্ন করবেন নাকি, সাহাবাদের কাছে দলিল নেবেন নাকি? আল্লাহ নবী যখন উযু করতে বসতেন সাহাবা হুজুররা সঙ্গে সঙ্গে নবী পাককে ঘিরে দাঁড়িয়ে যেত, এমন করে তারা রিসারিসি করে নবী পাকের দরবারে হাত বাড়াতেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উযু করা কুল্লির পানি আমার হাতে দিন, আপনার উযু করা পানি আমার হাতে দিন। সাহাবা হুজুরদের করে জিজ্ঞাসা করবেন নাকি, এ নবী সাহাবারা কোথায় থেকে তোমরা দলিল পেলে যে নবী উযু করলে তার পানিকে নিতে হবে? সেই পানিগুলোকে নিয়ে সাহাবারা গায়ে মুখে লাগাতো, সেই পানিগুলোকে নিয়ে সাহাবারা পাত্রে শিশিতে ভরে জমা করে রাখতো। এ যুবকেরা সাহাবাদেরকে দলিল জিজ্ঞাসা করবেন নাকি যে কোরআনে তো আল্লাহ কোনো জায়গায় বলেনি মুহাম্মদ রাসূল উযু করলে তার পানিকে তোমরা নিয়ে গায়ে মুখে লাগাবে, তার পানিকে নিয়ে বরকতের জন্য শিশিতে ভরবে, তোমরা কেন এটা করতে চাইছো? এটা কি আপনি জিজ্ঞাসা করবেন নাকি? না না না, সাহাবা হুজুররা আমার নবীর প্রেমের আদবের এত গুরুত্ব দিয়েছিল, নবী পাক যখন থুতু ফেলতে লাগলো সাহাবা হুজুররা হাত বাড়াতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দিন, আমার হাতে দিন। সাহাবাদেরকে জিজ্ঞাসা করবে নাকি আল্লাহ কোরআনে কোথায় বলেছে, হাদিসে রাসূল কোথায় বলেছে যে আমি মুহাম্মদ যখন থুতু ফেলবো তোমরা ওটা হাতে নিয়ে চেহারায় লাগাবে, বুকে লাগাবে? কোরআনে আল্লাহ তো কোনো জায়গায় বলেনি। সাহাবা হুজুররা তাহলে কেন করেছে? সাহাবা হুজুররা আমার নবী পাককে এত পিয়ার করেছে, আমার নবী থুতু মুবারককে নিয়ে তারা মুখে চেহারায় লাগাতো। কয়েক সপ্তাহ ধরে কোনো মানুষ যখন ওই সাহাবীর কাছে আসতো, ওই সাহাবীকে জিজ্ঞাসা করতো, ভাই কি আতর মেখেছেন আপনার শরীর থেকে এত খুশবু বাইরা? আর জোরে বলুন সুবহানাল্লাহ। আদব তো সাহাবাদের থেকে শিখবেন। কোন মোল্লা মৌলভী সাহেব পীর সাহেব পীরজাদার কাছে আদব শিখবেন? সাহাবাদের থেকে শিখবেন, সাহাবাদের থেকে কোরআন, সাহাবাদের থেকে রাসূলের আজমাত প্রেম পৃথিবীর কেউ দ্বিতীয় বোঝে? হ্যাঁ, কি প্রেম করেছে সাহাবা হুজুর। আজকে তো দাঁড়িয়ে সালাম দিলে সমালোচনা, আরে তোর ভালো লাগে না তুই বসে দে না বাবা, সমালোচনা করছিস কেন? হ্যাঁ, যে মানুষটা দাঁড়িয়েছে ওর কাছে তুমি দলিল খুঁজছো, দলিল। আমার নবী যে উটটার উপরে, যে ঘোড়াটার উপরে চেপে বেড়াতেন, ওই ঘোড়াটার কাজাবা, ঘোড়ার পিঠে যেটা থাকে ওটাকে রেডি করে দিবার একজন সাহাবীর দায়িত্ব ছিল। একদিন ওই সাহাবী কঠিন শীতের সময়, শুনছেন তো সবাই, এই পিছনের বাপ ভাইরা শুনছেন তো, আমাকে পছন্দ কি পছন্দ নয় বাদ দেন আব্বাসের দিকে। এই সমাজে লাখো আব্বাস ঘুরে বেড়াচ্ছে, বাদ দেন। কিন্তু আপনাদেরকে জিম্মেদারির সাথে বলছি, আপনি যে অন্য কারো সঙ্গে মেশেন, মিশার আগে একবার দেখুন সে আপনার নবীকে দিলে রেখেছে কিনা, নবীর আজমত হুরমত, নবীর মোহব্বত ভালোবাসা কোরআন করতে বলেছে সেইভাবে করছে কিনা দেখুন। একটু সাহাবা হুজুররা যেভাবে করেছে ওইভাবে করছে কিনা একটু দেখুন, দেখে তাকে ধরুন। যার দিলে নবী নেই, যার দিলে রাসূলের শান মর্যাদা প্রেম ভালোবাসা আদর্শ নেই, যার কাছে গেলে নবী শুনতে পাবে না, নবীর জীবনী শুনতে পাবে না, নবীর আদর্শ শুনতে পারবে না, তার কাছে বসে কোনো লাভ নাই। আমি বলছি না যে আমার কাছে আসতে হবে, বাদদার আব্বাস সিদ্দিকীকে, কোনো অসুবিধা নেই আমার। আমার আল্লাহ যদি আমাকে ভিক্ষার ঝুলি ধরিয়ে খাইয়ে তিনি খুশি হয়, তার জন্য আমি ভিক্ষা করতে রাজি আছি। আমি তার দাস, তিনি যা চাইবে আমাকে মেনে নিতে হবে, মানতে হবে না? কিন্তু আপনার ইমানের সওদা হচ্ছে এখানে, আপনার ইমানের ব্যাপার চলছে এখানে, আপনার ইমানের ব্যাপার রয়েছে। না হয় আপনি নিঃশ্বাসটা কাল ফুরিয়ে ফেললে সবাই তো কবরে দিয়ে আসবে, 99টা সাপ পাবেন কবরে, বিচারের দিন পর্যন্ত এই কবরকে জাহান্নামের টুকরো করে রাখবে, আর পরকাল আপনি একা হয়ে যাবেন, অন্ধকার হয়ে জাহান্নামে ঢুকবেন আর বেরোতে পারবেন না। বুঝুন আমরা কিসের জন্য লড়াই করতে এসেছি, কিসের জন্য লড়াই করতে এসেছি? আমার দাওয়াত বাঁচাতে লড়াই করতে এসেছি। ওজন প্লেন কথা বলে সব ভালো সব ভালো বললে সবাই দাওয়াত করতো, পক্ষে দাওয়াত করতো, বিপক্ষে দাওয়াত করতো, করতো না? এ লড়াই একদিকে গুস্তাখে রাসূল আর একদিকে রাসূলের পক্ষের সৈনিকরা। এ লড়াই পৃথিবীর যুগ যুগ ধরে চলে আসছে, পৃথিবীর যুগ যুগ ধরে চলে আসছে। আপনি মানেন চাই না মানেন, তাম পৃথিবীতে লড়াই এই দুটো চলছে। তাম পৃথিবীর একদিকে রাষ্ট্রপ্রধানরা
রসুলরা মসজিদে আকসাকে মিটাবার জন্য লড়াই করছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এই যুগ যুগ ধরে পৃথিবীতে জমিনে চলে আসছে। তো সেই জায়গায় আপনারা যারা রসুলকে ভালোবাসেন বলে আপনাদের কাছে নিয়ে যদি আমরা রসুলের কথা বলবো, এতেও যদি আপনার গ্রামে আসতে অসুবিধা হয়, এটা কিসের মুসলিম গ্রাম, কিসের ইসলাম আছে গ্রামে, যে গ্রামে নবীর পক্ষে কথা বলা শান্তি নেই? এর থেকে মনে হয় এ কওমের মরে যাওয়া ভালো। যে কওমের সামনে 3.5 কোটি বাংলায় থাকার পরও তার নবীকে অপমান করা হয়, সে কওমের মরে যাওয়া ভালো বেঁচে থাকার থেকে। আমার ঘরে ঘরে, আমাদের পাড়ায় পাড়ায় নবীর দুশ্মন দাড়িওয়ালা টুপিওয়ালা সেজে ভরে যাচ্ছে। তারাই পিছন থেকে কামড়ায়, তারাই পিছন থেকে সমালোচনা করে। যারা নবীর পক্ষে কথা বলে তাদেরকে রুখার চেষ্টা হচ্ছে। তাদেরকে রুখে দাও, তাদেরকে আসতে দিও না। চলছে না? চলেন। আমি রাসূলুল্লাহর পক্ষে ছাড়া অন্য কোনো কথা বলছি? এটা আওয়াজ দিয়ে বলুন, অন্য কোনো কথা বলছি? ভাইরা আমার, বোঝার চেষ্টা করেন। আমার সোনার যুবকেরা, জিন্দেগি চলে যাবে। দাদু রয়েছে, আপনি নাও থাকতে পারেন, তার আগে মরে যেতে পারেন। কিন্তু আপনাকে ভাবতে হবে যে আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ হবে আহকামুল হাকিমিন, নাই বিচারক। আল্লাহ তো বিচারক। সেই দিন আদম নবী থেকে ঈসা নবী সবাই নফসি নফসি করবে। সেদিন আপনার আব্বা, আপনার আম্মা, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ছেলে বলে সবাই আপনাকে দেখো মুখ ঘুরিয়ে নিয়ে নফসি 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 করবে। ওই দিন কিন্তু কোনো কেউ সাথ দেবে না। ওই দিন আমেনা লাল কিন্তু তোমার আমার জন্য আগিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রসুল সব জায়গায় সওদা করো, সেই রসুলের আজমাত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসায় কোনো গুঞ্জাইশ নাই। কি একমত হতে পারছেন তো নাকি? একমত হতে পারছেন তো নাকি? হ্যাঁ, মাথায় রাখবেন। আমার নবী যখন মদিনা শরীফ থেকে বেরিয়ে দূরের একটা গোত্রের মীমাংসা করতে গেছে, এর মধ্যেই মুনাফিক যারা সাহাবা সেজে ছিল অমনি একটা মসজিদ করে ফেলেছিল। জানেন ইতিহাস? জানেন? নবী তখন হায়াতে আছে। নূর নবী দুনিয়াবি জিন্দেগিতে হায়াতে আছে। বেশক নবী তো আজও হায়াতুন নবী। মানেন না? মানেন না? জোরে বলে। লড়াই তো এই জায়গায়, যখন অমুসলিম বলবে মোহাম্মদের নবী মরে গেছে, মুসলমানদের নবী, তখন তো আমরা আন্দোলন করি। আর দাঁড়িওয়ালা টুপিওয়ালা বক্তা সেজে যখন রসুলকে মরা বলে, কই তখন তো আন্দোলন করি না? তখন আন্দোলন করেন না কেন? যদি ঘরেরটাকে প্রথম সাইজ করতেন তাহলে বাইরের তেমনি ভয় ঠিক করে যেত। কথা বুঝছেন না? বোঝেন না? দোষ তো আমাদের বেশি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজও হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আকীদা শুধু দাদা হুজুরের নয়, এই আকীদা দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানতুবি তিনিও কিতাবের মধ্যে লিখেছেন নবী হায়াতুন নবী। বেরেলিদের আকীদা নবী হায়াতুন নবী। কারামত আলী জনপুরি সাহেবের আকীদা নবী হায়াতুন নবী। আরে ভারতবর্ষে 4টে সিলসিলা আছে, পুরোপুরা জনপুরি, দেওবন্দি, বেরেলি। এই 4টে সিলসিলা ভারতে ইসলাম এনেছে। কথা বুঝে আসছে? এই 4 সিলসিলার মুরব্বিদেরই আকীদা হলো নবী হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4টে থেকে অনেক শাখা টাকা এখন সব বেরিয়েছে, সেটা আলাদা কথা। মূল এই 4টে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে সবার আকীদা নবী হায়াতুন নবী। নবী এখনো সশরীরে আমার নূর নবী রওজা মুবারকে আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের জন্য কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। কি কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি জিন্দেগিতে হায়াতে রয়েছে, দূরে একটা মীমাংসা করতে গেছে। আর ওই মুহূর্তে কিছু মুনাফিক সাহাবী সেজেছিল, তারা সাহাবা সেজেই ছিল, তারাও কলমা পড়েছে, তাদের মাথাও দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, দাড়ি ছিল, হুজুরের হাতে হাতও দিয়েছে, নামাজও পড়তো। আজকে থাকবে না? কি গো বলেন না, আজকে থাকবে না? তারা সঙ্গে সঙ্গে একটা মসজিদ বানালেন। কি বলে? যে অত দূরে যেতে অসুবিধা হচ্ছে, আমাদের এলাকায় একটা হয়ে যাক। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, ওই মসজিদে জিরারকে ভেঙে দিলেন নবী সাহাবাদের লিজে। আজকে যদি আমি ফতোয়া দিয়ে কোনো মসজিদকে ভাঙতে যাই, বাপ রে বাপ, মুসলমান তো ডিভাইড হয়ে যাবে, খুনোখুনি হয়ে যাবে। হ্যাঁ, মসজিদ আল্লাহর জন্য করো, দলবাজি করার জন্য করো না। মাদ্রাসা আল্লাহর জন্য করো, প্রোটেকশন তৈরি করে দাদা হুজুরকে মিটিয়ে দেবো, এই প্ল্যান আজ থেকে লাও, 20 বছর পর সিলসিলাকে মুছে দিয়ে আমার বাপের সিলসিলা বানাবো, এই প্ল্যান করে মাদ্রাসা করোনি, খোদার গজব আসবে, ধ্বংস হয়ে যাবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই? হ্যাঁ, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দরকার আছে না? না,
মসজিদের দরকার আছে না, না করুন, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য করুন। তোমার কারখানা থেকে প্রোটেকশন যত বেরোচ্ছে শুধু ওলিয়া উলিয়া পীর পাইগম্বরদের, নবীর খানদানদের, দাদা হুজুরের আওলাদদের সিলসিলার আলেম ওলামাদের বিরোধী করছে কেন? তাহলে জানতে হবে তুমি বীজ তৈরি করছে এটাই যে আজ থেকে 10 বছর 20 বছর পর প্রত্যেকটা গ্রামে গ্রামে আমার প্রোটেকশন পাঠিয়ে দেবো, ওই গ্রামে বলবে দাদা হুজুরের আর নয় আমি হুজুরের। কথা বুঝছেন না, বোঝেন না? এ ধান্দা যদি হয় তাহলে দাদা হুজুরের আওলাদ হিসাবে আমার কি দায়িত্ব নয় যে লোককে বুঝানো? এই দায়িত্ব আছে না নাই? যে খুব সাবধান, চাইনা মোবাইল বেরিয়েছে, যে কোনো মুহূর্তে বাস্ট করতে পারে, কান উড়ে চলে যাবে। কম পয়সায় কিনে মজা বাড়ি ফিরে গেল সোজা, কিছুতে ঢোকে নে হাতে, তাই সেছে পস্তানা। ছোটবেলায় পড়েছেন না? হ্যাঁ, পায়ের মোজা কিনে ঘরে চলে গেছে, কম পয়সায় পেয়েছে তো, আর ঘরে যে হাতে ঢুকাচ্ছে, পায়ের মোজা হাতে ঢোকে। কথা বলছে না তো? কম পয়সায় ফ্রি পয়সায় বক্তা পেয়েছে, নিয়ে চলে এসেছে। সে তো যেটুকু ইমান ছিল কেড়ে নিয়ে চলে গেছে। কেন? তার তো অন্য জায়গা থেকে আসছে, তার তো ডিউটি এটা মুসলমানকে বেঈমান বানাও। যদি বেঈমান না বানায় এদের বেটিগুলোকে রাখেল করা যাবে না, বেঈমান যদি না বানায় এদেরকে ধ্বংস করা যাবে না। কারণ এদের ঈমান যখন থাকবে, এরা যত পাপী হোক না কেন, মদিনাওয়ালা সবুজ গম্বুজের দিকে তাকিয়ে দিল থেকে যখন বলবে আল্লাহ তোমার নবীর উম্মত আমরা মার খাচ্ছি, বাঁচাও, আল্লাহ আবার বদরের নাই ফেরেশতা পাঠাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন নারে তাকবীর, লাব্বাইক 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 লাব্বাইক, নারে তাকবীর। এই আওয়াজটা রাখবেন। গ্রামে যখন কোনো বালা মুসিবত আসবে আগে কি হতো? আজান দেওয়া হতো। এ হতো না? হতো নি? কেন? আজানে কার নাম আছে? আল্লাহর নাম আছে, রসুলের নাম আছে, বালা পালাই। তা আপনারাও কোনো সমস্যায় পড়লে রাতে হোক আর দিনে হোক, কেন এখন দেখবেন মসজিদের সামনে বাঁদর নাচছে, দেখছেন না? মসজিদের সামনে বাঁদর নাচা শুরু হয়েছে, দেখছেন না? অতএব কোনো সমস্যায় যখন পড়বেন এই স্লোগানটাকে রাখবেন, দেখবেন বাঁদর এমনি পালিয়ে গেছে। কেন? এই আল্লাহ নামের এমন একটা তাসির আছে, শয়তান সে বদ জিন হোক আর বদ মানুষ হোক, তার ভেতরটাকে কম্পিত করে। আল্লাহু আকবার, আল্লাহ তিনি যিনি সব থেকে মহান, বলুন সুবহানাল্লাহ। এটা যখনই দেবেন না তার ভেতরটা কেঁপে ওঠে। আমরা তাই জলসায় মাঝে মাঝে দিই, কিছু মুসলমানদেরই দিবি কষ্ট হয়, এত তাকবীর দিবার কি দরকার? তার মানে কি ওর ভেতরে শয়তান ঢুকে আছে? এটা শিখাতে হবে না এই বাচ্চাগুলোকে? এই শিখাতে হবে না? হবে না? শিখাবার জায়গাতে এটা আমাকে কি করতে নিয়ে এসছে? শিখাতেই তো নিয়ে এসছে নাকি? কি গো যুবকরা, অসুবিধা হচ্ছে? আব্বা জানদের অসুবিধা হচ্ছে? তাই মনে রাখবেন। তাহলে আমার নবী পাক দুনিয়াবি জিন্দেগিতে রয়েছে, মুনাফিক একটু সুযোগ পেয়েছে, মসজিদ করে দিয়েছে, দিয়ে ডিভাইড তৈরি করে দিয়েছে। তাহলে আজকে সুযোগ পেলে মুনাফিক মসজিদ মাদ্রাসা তৈরি করে ডিভাইড করবে না? করবে না? কথা বলছে না তো? একটু সাবধানে পা ফেলবেন না। আব্বাস সিদ্দিকী তো সমস্যা, ঠিক আছে বাদ দাও, কিন্তু দাদা হুজুরের আওলাদ নেই, এটা মাথায় রাখবেন। খুব সাবধান হন, খুব সাবধান হন। খালা যতই দরদি দেখুক মা হতে পারবে না। খালা যতই দরদ দেখা মা হতে, মা মা আল্লাহ যাকে সিলেক্টেড করেছে মুজাদ্দেদ, তেনার আওলাদের শরীরে সেই খুন আছে, এটাকে গুরুত্ব দেবেন, খারাপ নেবেন না। আবার খুন বললে তো অনেকের মাথা গরম হয়ে যায়, ভুলভাল বকতে শুরু করে পাগলের মতো। কথা বুঝে আসছে? আল্লাহ হিদায়েত করুক, বলুন আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? কেন? মানুষ ধ্বংসকে এটা আমরা চাই না। আল্লাহ হিদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। এবার যদি ফাটা কপালে হয় সেটা আমার কিছু করার নেই, কিন্তু আমার দায়িত্ব আছে দোয়া করা, আল্লাহ হিদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। পাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর এক সাহাবী ছিলেন, তিনি প্রতি রাত্রিরে বাড়িতে কদু রান্না করে খেতেন। কদু চেনেন? লাউ, কিন্তু কদু বলবেন। লাউ বললে যে হবে না আমি সেটা বলছি না, কদু বলবেন, ঠিক আছে? কদু রান্না করে প্রতিদিন রাত্রিরে খেতেন। একদিন তিনার সাহেব দাদা বলে উঠলো, আরে রোজ বাড়িতে রাত্রিরে কদু 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 ভালো লাগে না, সঙ্গে সঙ্গে
সিয়াম থেকে তরোয়াল পার করে ফেলেছে, তার পিছনে ধাওয়া করেছে। কি করে তুমি বললে ভালো লাগতে পারে না? আমার রাসূলুল্লাহর পছন্দ ছিল কদু, তুমি কি করে বললে পছন্দ হয় না? আর এটা তো নরমাল ব্যাপার, রোজ খাচ্ছি না, একবার বলে ফেলেছি। না না, সাহাবাদের আকীদা দেখো, সাহাবাদের প্রেম দেখো। জলদি করে তুই তওবা কর, ইস্তেগফার কর। আমার নবীর যেটা পছন্দ ওটাকে তুই ভালো লাগে না বলতে পারিস না। আর সমাজে বড় মুক্তা মলি সাহেব হয়ে যদি রাসূলুল্লাহকে আমাদের মতো মানুষ বানায়, নবী পাককে আমাদের শানের মতো কথা বলে, নবী পাককে রাখাল শব্দ ইউজ করে, নবী পাককে নিরক্ষর বলতে চায়, নবী পাককে মরে গেছে বলতে চায়, এ যুবকেরা ভেবে দেখো, নবীর পছন্দ রান্না কদু যদি পছন্দ না করার জন্য তার পিছনে যদি তওবা করাতে হয়, তাকে অস্ত্র নিয়ে সাহাবী যদি তাড়া করে, তুমি এই কথা কি করে বলতে পারলে? তাহলে মনে রাখবেন, তোমার আমার জবানের ভাষাগুলো একটু নবীর শানে কিভাবে বেরোচ্ছে একটু দেখা দরকার। তুমি আমি কোন উলামাদের কাছে বসি, তাদের মুখের কথাটা নবীর শানে কি বেরোয় একটু ভাবা দরকার। কারণ আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, তোমাদের কথার আওয়াজ যদি আমার নবীর গলার আওয়াজের থেকে বেশি উঠে যায়, তাহলে তোমাদের জিন্দেগির আমলকে বরবাদ করে দেওয়া হবে। খুব ঠান্ডা মাথায় বুঝবে, একজন মানুষ 80 বছর বেঁচেছে, 70 বছর নামাজ পড়েছে, 70 বছর তাহাজ্জুদ পড়েছে, প্রতি বছর হজ করেছে 70 বার, 70,000 মাদ্রাসা করেছে, 70,000 মসজিদ করেছে, 70,000 গরিব মেয়ের বিয়ে দিয়েছে, দুনিয়ার জমিনে সব ভালো কাজ করেছে। কিন্তু এই মানুষটার কোনো একদিন গলার আওয়াজটা আমার নবীর গলার আওয়াজের থেকে যদি বেশি হয়ে যায়, আমার আল্লাহ জানাচ্ছে কোরআনে, তোমার জিন্দেগির আমলকে বরবাদ করে দেবো। তাহলে ভেবে দেখো, 70 বছরের হজ, 70 বছরের নামাজ, 70 বছরের দাড়ি, 70 বছরের তাবলীগ, 70 বছরের কোরআন তেলাওয়াত, 70 বছরের 70,000 মাদ্রাসা মসজিদ তৈরি করা, সব কিছু একদিকে রাখো, আর আমার নূর নবীর কণ্ঠের আওয়াজের থেকে আওয়াজ যদি একবার উঠে যায়, সবটা বরবাদ হয়ে যাবে। সেই নবীর শানে কি ভাষা ব্যবহার করা দরকার, এটা একটু বুঝে বুঝে বলা দরকার। কেন আমাদের সামনে সাধারণ মানুষ রয়েছে, নবীকে নিরক্ষর যদি বলো, নবী লিখতে যদি জানতে না বলো, সাধারণ মানুষের জ্ঞানে মূর্খ শব্দটা যাবে, সাধারণ মানুষ সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। এই উচিত হবে আমার তোমারও আলেম বুঝে বুঝে দাওয়াত করা, বক্তার বুঝে বুঝে শোনা। কেননা আমার নবীর শানে যারা পরিমাণ খুদ বিয়াদবি সন্দেহ যদি ঢোকে, সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। আমার নবীকে আল্লাহ এত শানওয়ালা মর্যাদাওয়ালা করেছে, তুমি আমি যদি পৃথিবীর সমস্ত পানিগুলোকে, সাগরের পানি, নদীর পানি, পুকুরের পানি, কলের পানি, সব পানিকে যদি কালি হিসাবে বানিয়ে নি, আর পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম হিসাবে বানিয়ে নি, তথাপিও দুনিয়ার মানুষ যদি লিখতে শুরু করে, আমার নবী পাকের শান মর্যাদা লিখে শেষ করতে পারবে না। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। ভাষা বুঝতে পারছেন তো মাইকের আওয়াজে? সেই নবীকে ধরো, বাপ আমার, ভাই আমার, মা আমার, বোন আমার, ধরো। আপনি ভাবছেন আমি 80 বছর নামাজ পড়ছি, আমি সব মসজিদে চাঁদা দিয়েছি, ওই মাসও তৈরি করেছি, আমার 4টে বাচ্চা হাফেজ, মৌলানা, মুফতি, আমি সব তৈরি করেছি। তুমি যদি আমার রসুলের গলার আওয়াজের উপর একটু আওয়াজ গেলে যদি সব বরবাদ হয়ে যায়, তুমি এমন লোকের সঙ্গে উঠা বসা করো যে তোমার নবীকে সাধারণ মানুষের সঙ্গে যে ভাষা ব্যবহার করা হয় ওই ভাষা বলছে, তাহলে তুমি জান্নাত যেতে পারবে তো? আব্বা, আমার আম্মা, এখনো সময় আছে, মা বাপ, ভাই বোন, এখনো সময় আছে। আব্বাসকে যদি ভালোবাসতে হয় মোহাম্মদ রসুল্লাহর জন্য বাসো, আমার বাপকে যদি পিয়ার করতে হয় মোহাম্মদ রসুল্লাহর জন্য করো, কোন ইমাম, মুফতি, মৌলানাকে যদি ভালোবাসতে হয় রসুল্লাহর জন্য করো, তাহলে জানবে তুমি কামিয়াবি হবে। আমার কথায় কি আপনাদের কষ্ট হলো যে এতক্ষণ হজ করলো আব্বাস সিদ্দিকী, কই নামাজের কথা বললো না? আরে বাবা, নামাজ 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 নামাজ, হ্যাঁ, নামাজের কথা তো বাপ মাকে বলতে হবে। 8 বছর বয়স থেকে মসজিদে নিয়ে গেছেন কখনো? আপনাদের এলাকার মসজিদে বাচ্চাদের আওয়াজ পাওয়া যায়? কথা বলেন, দোস্ত আপনাদের যে মসজিদে বাচ্চাদের আওয়াজ নেই, পরের প্রজন্ম নামাজি আর হবে না। বাচ্চাদেরকে নিয়ে যান মসজিদে,
ওরা মসজিদে গিয়ে বাচ্চারা চেঁচামেচি করবে, খেলাধুলা করবে, ছুটোছুটি করবে, আপনি নামাজ পড়বেন, আপনার সামনে ছুটবে, গড়াগড়ি খাবে, আপনি না সেজদায় যাবেন, আপনার পিঠের উপর ধাম কেসে পড়বে, যা খুশি করুক। আল্লাহ যখন বলেছে গুনাহ নিয়ে আপনার মাথায় বাজ পড়ছে কেন? হ্যাঁ, 8 বছর নিয়ে যাবেন, 9 বছর নিয়ে যাবেন, 10 বছর নিয়ে যাবেন, 11 বছর, 12 বছর, 4-5 বছর নিয়ে যান, বাচ্চা কাল নিয়ে যেতে হবে না, অটোমেটিক নিজে যাবে। এ তো আপনাদের কাজ। আমার কাজ কি? নামাজ পড়েছে, নবী চেনে নে, ও নামাজ কবুল হবে না, নবীটা চিনিয়ে দিয়া, এটা হচ্ছে আমার কাজ। আমি সে ডিউটি করতে এসেছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এই ডিউটি পালন করতে এসেছি, এটা আমার ডিউটি। তাই আপনাদের বলবো, মসজিদে বাচ্চা দেখা নিয়ে যাবেন। এই যে বাচ্চাগুলো সব আছে, নিয়ে যাবেন। ছোট্ট ছোট্ট বাচ্চা যদি হয়, এমন বাচ্চা যে বাচ্চা পিসাব পেলে জানে যে ঘরে করতে নাই, বাইরে যে করতে হয়, সেই বয়সের বাচ্চা, 5-6 বছরের বাচ্চা, বোঝে না? বোঝে না? সেই বয়স থেকে লিজান, 4-5 বছর লিজান, আর লিয়ে যেতে হবে না। ও অটোমেটিক নামাজের সময় হলে বলবে মানে একটা কিছু কাজ আছে, ঠিক চলে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি বুঝাতে চাইছি, আবার আমরা কি নামাজের বিরুদ্ধে? কথা বলেন। আমি আপনার গ্রামে এসে না খেয়ে নামাজটা তো বললাম, আমি তো খেতে পারতাম ওই টাইমটায়। আরে নামাজ হবে কিনা, খেলে তো জানে দে, ওটা করলাম না। খাওয়া আগে নয়, নামাজ আগে। তবে হ্যাঁ, আবার মশলা দেবেন না, কেন শরিয়াতের মশলা হলো আপনার যদি খাবার এসে যায় খেয়ে এলেন, তারপর নামাজ পড়ুন। কেন না? হয় আপনার খাবারের দিকে মন থাকলে কি করলো, গরুর গোশ না খাসির গোশ, এই ফতোয়া যেন দিয়ে ফেলবেন না। আমি ওটা বলছি না, আমি ওটা বলছি না। আমি নামাজকেই গুরুত্ব দিলাম, তো আমি নামাজের বিরুদ্ধে নয়, নাউজুবিল্লাহ। ইমানের পরে, কলেমার পরে সব থেকে আফজাল হলো নামাজ। একটা গায়ের মুসলিম আর মুসলমানের মধ্যে ডিভাইড তৈরি করে নামাজ, জাহিরি সুরাতে ডিভাইড করে নামাজ। নামাজ হলো নূর নবীর চোখের ঠান্ডা, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো আল্লাহর দিদার স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরেও যদি আমার ঘরের যুবক নামাজ না পড়ে, জানতে পারে ইমান দুর্বল আছে। তাই ওর ইমানকে আগে চার্জ দাও, ওর দিলে মোহাম্মদ রসুলকে ঢুকাও। ওর দিলে যখন রসুল ঢুকে যাবে, অটোমেটিক ও ছুটবে মসজিদের দিকে। এই কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু ওই নামাজিগুলোকে দেখে তো হাসি পায়, মসজিদ থেকে বেরিয়ে পাশে চায়ের দোকানে টুপি খুলে বসে টিভি দেখে আর পরে সমালোচনা করে। ওকে দেখে হাসি পায় না? ও নামাজ পড়ে কি লাভ? ওই নামাজিগুলো তো দেখে হাসি পায়, যে নামাজি নামাজ পড়ে ঘরে টিভি তুলেছে, নিজের পরিবারের কন্যাদের ঘরে ছোট ছোট কাপড় পরিয়ে বাইরে ঘোরাচ্ছে, মেলায় যাচ্ছে, পার্কে যাচ্ছে। ওই নামাজিকে দেখে হাসি পায় না? কেন? কিয়ামতের দিন আপনি নামাজ পড়েছেন, জান্নাত যাবেন, কিন্তু আপনার মেয়ে তো পার্কে ঘুরেছে। কিয়ামতের দিন ওই মেয়ে তো বলবে, আল্লাহ আপনি আমায় জাহান্নাম দিচ্ছেন কেন? তুই পার্কে গেছিলি কেন? পরপুরুষের সঙ্গে ঘুরেছিলিস কেন? পর্দা না করে, হিজাব না করে উলঙ্গ ছিলিস কেন? তখন তো বলবে, আল্লাহ আমার বাপ তো কই বারণ করেনি, এই জাহান্নামে যাবার কারণ তো বাপ, অতএব উনাকেও মাসলে দিন। আল্লাহ বলবে, সাদ্দাক্তা ফারিস্তা, ওর বাপকেও শুধু জাহান্নামে দাও। তাহলে নামাজ পড়ে কি হলো? তাহলে নামাজ যেমন পড়বেন, আপনার ঘরের কন্যাকে ঠিক করুন। সমাজ একটা প্রবাদ বাক্য আছে না, যে বাপকে নাকি মহিলারা বেশি ভালোবাসে, আছে না? নাই? কথা বলছে না তো। সমাজ একটা প্রবাদ বাক্য আছে যে বাপকে ছেলের থেকে মেয়েরা বেশি ভালোবাসে, আছে না? নাই? আমি অস্বীকার করব না, কথাটা ঠিকই, কথাটা ঠিক, আমিও মানি। বাপকে পুরুষের সন্তানের থেকে মহিলা সন্তান বেশি ভালোবাসে। কিন্তু এটাও আপনাকে স্বীকার করতে হবে, আজকের দিনে 90% বাপ যদি জাহান্নামে যায়, পুরুষের ছেলের জন্য নয়, মহিলা সন্তানের জন্য যাবে। কি গো, কথা কষ্ট দিলেন কাউকে? কেন? ওই মহিলা আজকে যেভাবে বেপর্দা হচ্ছে, যেভাবে শরিয়াত বিরোধী কাজ করছে, যেভাবে টিকটকের পিছনে লেগেছে, যেভাবে ফেসবুকের পিছনে লেগেছে, এই সব কিছুর জন্য কিয়ামত দিন ওর বাপ ধরা পড়বে। কি গো, আমার কথা ভুল হচ্ছে? কেন? মহিলার গার্জেন হলো তার বাপ। পুরুষ বয়স উপযুক্ত হয়ে গেলে পুরুষের আর গার্জেন থাকে না। হ্যাঁ, গার্জেন জানি, কিন্তু এর জন্য পুরুষকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু মহিলা সম্পূর্ণ জিম্মেদারি, তার বডিগার্ড হলো তার বাপ, বিয়ের পরে জিম্মেদার বডিগার্ড হলো তার স্বামী, বয়স হয়ে গেলে তার বড় সাহেবজাদা, তখন সে রাজমাতা হয়ে যায়। তাহলে আজকে মায়েদের ঘরে বলবো, বোনেদের ঘরে যদি সত্যিই বাপকে ভালোবাসেন, আপনার এই বেপর্দার জন্য ফরজে আইন, এটা ফরজে কেফায়া নয়,
ফরজে আইন প্রত্যেকটা নারীকে পর্দা করতে হবে। যদি আপনি বোরখা পরতে নাও পারেন, অভাবের জন্যে গায়ে মাথায় বড় চাদর দিয়ে বেরো, অর্থাৎ নিজের সৌন্দর্যকে ঢেকে রাখার নাম পর্দা। ওই বোরখা পরতেই হবে এমন তো নয়। আর আজকাল যে বোরখা, ওর থেকে না পরলেই ভালো হয়। আবার কেউ ফতোয়া দেবে হুজুর বোরখা পরতে নিষেধ করেছে। আমি ওই বোরখাগুলোর কথা বলছি যেগুলো টাইট টুইট আছে না নাই? এই কি দুনিয়া চলছে! আমি অনেক বেশি বলে ফেলছি নাকি? তা আমার মায়েদের বলবো, আমার মায়ের জাতিদের বলবো, আল্লাহ নবী সব থেকে বেশি জুলুমের শিকার হয়েছে, কষ্ট পেয়েছে মা তোমাদের ঘরে আজাদ করতে গিয়ে। সেই নবী খুশি হবে তোমরা পর্দায় থাকলে, তাই পর্দা করবে। আর কথা নাই, সালাম পড়বো। ইয়া নবী